আমার মতো কে কে আছো যারা কিনা চাল কুমড়ো দেখলেই হচ্ছে ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হচ্ছে চাল কুমড়োর পুর। আমি তো পুর খেতে খুবই পছন্দ করি, এবার সেটা চাল কুমড়োরই হোক আর কাঁকরোলেরই হোক আমার খুবই ভালো লাগে। যদিও এগুলো একটু খাটনি, মানে আমি যেভাবে করি ওইটা একটু খাটনি বলা যেতে পারে। তো আজকে তোমাদের সাথে পুরো পুরের একটা ভিডিও শেয়ার করবো আমি যেভাবে করি। তোমাদের কাছে ভালো লাগতেই পারে, নাও লাগতে পারে। আমি ফার্স্টে পুরের সাইজ অনুযায়ী কেটে নিলাম, তারপরে এগুলোকে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দেব হচ্ছে একটা পাত্রের মধ্যে। যেহেতু চাল কুমড়ো পুর করতে গেলে আগে হচ্ছে এগুলোকে কেটে তারপর সিদ্ধ করা লাগে, যার কারণে আমি সিদ্ধ করার জন্য এগুলোকে পরপর দিয়ে দিলাম। আধা ঘন্টা রাখার পরে দেখলাম যে সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো। আর আমার বাসায় কারেন্ট কিন্তু অনেক ডিস্টার্ব করছে, আমি ভিডিও করার মধ্যেই কারেন্টটা চলে যাচ্ছে, যার কারণে ঠিকঠাক মতো ভিডিও করতে পারছিলাম না। তারপরে আমি কন্টিনিউ করেছি, যেহেতু তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম, ভাবলাম যে পুরোটা ডিটেলসে না দিলে তো বুঝবে না। তারপরে আমার বাসায় যা যা ছিল, মানে আমি পুরের মধ্যে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, কিছু আলু, তারপরে সরিষা বাটা, তারপর হচ্ছে কিছু পুঁইশাক পাতা ছিল, ওই পাতাও হচ্ছে আমি নিয়েছি। আমার বাসায় পুঁইশাক পাতা থাকলে আমি দেই, কারণ ভালো লাগে খেতে। এখন হচ্ছে এগুলোকে সুন্দর মতো আমি কড়াইতে একটু ভেজে নেব। আলুগুলো একটু সিদ্ধ হলে তারপরে হচ্ছে আমি নামিয়ে নেব। মূলত এটা বেশি ভাজা লাগে না, যদি আপনি আলু দেন তাহলে আলুটা সিদ্ধ অবধি ট্রাই করতে হবে যে কড়াইতে রাখার, তা না হলে ভালো লাগবে না। তো যেহেতু আমার এটা কড়াইতে দেওয়ার পরে আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে এখন হচ্ছে আমি পুরটা ভিতরে ঢুকিয়ে নেব, তারপরে হচ্ছে আমি বাকি প্রসেসিংটা করব। তো এই যে চাল কুমড়োর পুরটা, এই পুরটা হচ্ছে আমার ভালো লাগে। কাঁকরোলের পুরটাও ভালো লাগে, বাট কাঁকরোলের থেকে আমার চাল কুমড়োর পুরটা বেশি ভালো লাগে। পুর খেতে পছন্দ করে না এমন বাঙালি খুব কমই পাওয়া যাবে আমার মনে হয়, যার কারণে আমি আমার মতো করে যেভাবে পুর বানাই সেই পুর বানানোটা শেয়ার করলাম তোমাদের সাথে। যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর কে কে এভাবে বাড়িতে পুর বানাও আমাকে কিন্তু বলবে। আমরা যেহেতু তিনজনের জন্য আমি 10টা পুর করেছি, যেহেতু আমি হচ্ছে কালকে সকালবেলা মানে কালকের দিনটাতেও করতে যাচ্ছিলাম, যার কারণে আমি একবারে প্রসেসিংটা করে রেখে দেব। আর এখন পুর করার পরে মানে পুরটাকে চাল কুমড়োর ভিতরে দেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো বেসন, তারপরে চালের গুঁড়া, হলুদ, লবণ, তারপরে একটু হালকা চিনি দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নেব। অনেকে চাল কুমড়োর পুরটা হচ্ছে এভাবে ভাজে, মানে চাল কুমড়োর মধ্যে পুরটা দিয়ে তারপরে হচ্ছে চাল কুমড়োটা তেলে ভেজে নেয়, কিন্তু আমি এভাবে ভাজি না। আমি হচ্ছে অনেকটা বেসন চালের গুঁড়া দিয়ে বড়া যেভাবে ভাজে ওইভাবে বড়ার মতো করেই লাস্টে হচ্ছে ভেজে নিই, তাহলে খেতে উপর দিয়ে মচমচা হয়, ভিতর দিয়ে পুরের স্বাদটা পাওয়া যায়। আমি এটা আমার পিসিমণির কাছ থেকে শিখেছি। আমার পিসিমণি দুইভাবেই করে, বাট আমাকে এভাবে বলেছিল, ওইভাবেও বলেছে, বাট আমি সবসময় এভাবেই করে আসছি, কারণ আমার এভাবেই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি তার পরের দিন সকালবেলা হচ্ছে যখন পুরটা করেছি তখন হচ্ছে আমি ভিডিওটা করেছি, মানে এটা রাতে করতে পারিনি কারণ আমার কারেন্ট চলে গিয়েছে, যার কারণে আমার পুর বানানো হলেও আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, যার কারণে আমি সকালবেলা যখন পুরটা ভাজছিলাম তখনই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার পুরটা কমপ্লিট হয়ে গেল, পুরটা খেতেও ভালো হয়েছে, লবণ টবণ সব কিছু ঠিকঠাক মতোই ছিল। আর এখানে আমার এই তেলের বোতলটা অনেক শখের ছিল, বাট এটার ক্যাপটা পুরো ডিসমিস হয়ে গেছে, যার কারণে এটার করুণ অবস্থা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার যেহেতু পুরটা হয়ে আসছে, আমি এপিট ওপিট পাল্টিয়ে হচ্ছে একবার দুইবার করার পরে উঠিয়ে নেব। আর এখানে পুরের কালারটিংটা অনেক সুন্দর আসছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমার মতো কে কে এভাবে পুর বানান বা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই।